আছে বিএনপি জামাতের ষড়যন্ত্র, ওনাদের স্ট্যান্ডার্ড বক্তব্য আছে এটা পাকিস্তানের আইএসআই ষড়যন্ত্র। এই ছাত্ররা যখন বলছে আমি রাজাকার কে বলেছে স্বৈরাচার, সেই বক্তব্যের মাধ্যমে তারা এই এত বছরের ষড়যন্ত্রের ইতিহাসকে রিজেক্ট করছে। তারা বলছে যে এইসব কথা বলে আমাদের ন্যায্য দাবিকে তোমরা আর দাবায় রাখতে পারবে না। দিস রেজিম তার শাসন করার বৈধতা এমনিও ছিল না, যতটুকু ন্যূনতম ছিল সেটা হারিয়েছে। এখন তাদেরকে ছাত্রদের দাবি মেনে নিয়ে, বাংলাদেশের গণমানুষের দাবি মেনে নিয়ে নতুন বাংলাদেশের জন্য ছাত্রদের হাতে বাংলাদেশ ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আস্তে আস্তে বাংলাদেশে একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়। ছাত্রদের উপর যে নিপীড়ন হয়েছে, ছাত্ররা একটা ন্যায্য দাবি করেছে, সেই ন্যায্য দাবিটা তারা তো শুনেন নাই, তাদের উপরে নিপীড়ন করেছে। সেই নিপীড়নে ছাত্ররা আবার প্রতিবাদ করেছে, তখন তারা গুলি চালিয়েছেন। সেই গুলি চালিয়ে এখন বাংলাদেশে হত্যাযজ্ঞ অফিসিয়ালি 200 এবং আনঅফিসিয়ালি এই সংখ্যাটা আরো অনেক বেশি, যেটার অনেকগুলো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে অফিসিয়াল নাম্বারটা ঠিক না। এটা শুধুমাত্র ডেথ টোল, যেটা হসপিটালের রেজিস্টার বা এই জায়গাতে সাংবাদিকরা খুঁজে পেয়েছে, সরকার কোনো নাম্বার ঘোষণা করেনি। ফলে এই অবস্থায় বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। ফলে এই অবস্থায় বাংলাদেশের মানুষ সামনাসামনি হয়তো বলতে পারছে না, অনেকে বলছেন, কিন্তু প্রবাসীরা খুব স্পষ্ট ভাষায় বলছেন যে শেখ হাসিনা সরকারের টিকে থাকার আর কোনো অধিকার নাই। তারা বাংলাদেশের এই নিরপরাধ ছাত্রদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এবং তাদের কোনো অনুতাপ নাই, এবং তারা একটা অবৈধ শাসকের আমরা সকলেই জানি। কিন্তু সেই অবৈধ শাসকেরও টিকে থাকার জন্য কিছুটা মানে সমাজকে এবং আমাদের সোসাইটিকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে তার কিছু বেসিক প্যারামিটার থাকে, যে না আমি নিপীড়ন করব না বা আমি একটা সার্টেন ওয়েতে অপারেট করবো, সেই সীমানাগুলো তারা পার হয়ে গেছেন। ফলে আলটিমেটলি বাংলাদেশের আন্দোলন আজকে একটা শেখ হাসিনার পতন এবং আওয়ামী লীগের পতন এবং সকল এই সংসদের পদত্যাগ, তার পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এইটা প্রবাসীরা খুব স্পষ্ট ভাষায় বলেছে, কিন্তু সেইটা তো ওনাদেরকে লুকাইতে হবে। সেটা ওনাদের লুকানোর জন্য ওনাদের স্ট্যান্ডার্ড বক্তব্য আছে বিএনপি জামাতের ষড়যন্ত্র, ওনাদের স্ট্যান্ডার্ড বক্তব্য আছে এটা পাকিস্তানের আইএসআই ষড়যন্ত্র। এই ছাত্ররা যখন বলছে আমি রাজাকার কে বলেছে স্বৈরাচার, সেই বক্তব্যের মাধ্যমে তারা এই এত বছরের ষড়যন্ত্রের ইতিহাসকে রিজেক্ট করছে। তারা বলছে যে এইসব কথা বলে আমাদের ন্যায্য দাবিকে তোমরা আর দাবায় রাখতে পারবে না। ফলে আমি যদি ইনশর্টে বলি, আমি আসলে ওনারা কি বলছে ওগুলো ফলো করি না, এটা ইররিলেভেন্ট। ওনারা হচ্ছে যে সেই জায়গায় আপনি মানে আপনি অবশ্য ফলো করেন না দেখে হয়তো আপনি প্রধানমন্ত্রীকে ফলো করেন না, কিন্তু উনি আজকে বলেছেন যে উনি রাজাকার বলেননি, ওনাকে বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং এই আন্দোলনটাকে উস্কিয়ে দেওয়া হয়েছে। যে আমার বিএনপি অবশ্যই এটার উল্লেখ করার কোনো কারণ নেই। না, আমরা খুব ডিপলি অ্যানালিসিস করেছি উনি কি বলেছেন। এটা উনি এই ধরনের বক্তব্য বলেছেন যে তাহলে কি বাকিরা সবাই যে যদি মুক্তিযুদ্ধের সন্তান কোটা না পায় তাহলে কি শুধু রাজাকারের সন্তানরাই কোটা পাবে, রাজাকারদের বংশ, এই ধরনের একটা বক্তব্য উনি করেছেন। সো এখন তো উনাদের গদি ধরে টান পড়ছে। সো গদি ধরে টান পড়ার পর উনারা অনেক কিছু বলবেন এবং উনাদের বক্তব্য রেফারেন্স ধরে আসলে বাংলাদেশের মানুষরা চলতে পারবে না। এই যে একজন মানে অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী, উনি নির্বাচনের পরে উনি প্রায় বলে থাকেন যে বাংলাদেশের মানুষ ভোটচোরদেরকে গ্রহণ করবে না। সো এটা হচ্ছে যে সেই ডবল স্পিক যেটা ওরওয়েল বলে গিয়েছেন। সো এই ডবল স্পিকের ক্যাটাগরাইজেশনকে আমরা রিজেক্ট করেছি। আমরা উই ডোন্ট কেয়ার ওনারা কি ডবল স্পিক বলছেন, এবং ওনাদের কথার ভিত্তিতে আমরা আর নাচতে প্রস্তুত না। দিস রেজিম তার শাসন করার বৈধতা এমনিও ছিল না, যতটুকু ন্যূনতম ছিল সেটা হারিয়েছে। এখন তাদেরকে ছাত্রদের দাবি মেনে নিয়ে, বাংলাদেশের গণমানুষের দাবি মেনে নিয়ে নতুন বাংলাদেশের জন্য ছাত্রদের হাতে বাংলাদেশ ছেড়ে দিয়ে চলে যেতে হবে। প্রশ্ন এখানে যে এখন প্রবাসীরা বলছে বা প্রবাসীরা প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ডেমনস্ট্রেশন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা জায়গায় যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ আছে, বাংলাদেশের মানুষ আছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে এই সরকারকে পরিবর্তন করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরস্ত্র কিছু শিক্ষার্থী আছে এবং সাধারণ জনগণ আছে বাংলাদেশের সেই রাজনৈতিক মাঠে এখন যুদ্ধ করছে সব বাহিনীর সাথে। এই যুদ্ধে তারা নিরস্ত্রভাবে কতটুকু টিকতে পারবে বলে আপনি মনে করেন? তাদের পাশে তো কোনো বাহিনী নেই। আসলে গণ আন্দোলন কখনো কোনো বাহিনী দিয়ে হয় না। গণ আন্দোলন বাহিনীর
মুখে বাহিনীকে পরাস্ত করেই হয়। সো বাংলাদেশের ইতিহাস আছে, ৯০ আমরা এরশাদের স্বৈরশাসককে পরাজিত করেছিলাম। আমাদের আগের জেনারেশন, আমিও সেই জেনারেশনে আমার কৈশোর পার করেছি। তার আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে। সো মুক্তিযুদ্ধের আগেও আন্দোলন হয়েছে। ফলে এবং শাসককে পরিবর্তন করা হয়েছে। ফলে আসলে বাহিনী দিয়ে সারা দেশের মানুষের জাগরণকে ঠেকায় রাখা যায় না। এটা অল্পদিন পর্যন্ত ঠেকায় রাখা যায়। উনারা শুধু ভাবছেন তো বাহিনী না, উনারা ভাবছেন নিপীড়ন করে বাংলাদেশের মানুষকে এই দাবিটাকে উনারা বন্ধ করতে পারবেন, কিন্তু তা তো পারেন নাই। উনারা যতই নিপীড়ন করবেন মানুষ তত জাগ্রত হবে। এবং আমি এটা বলতে পারি যে আমি গণ আন্দোলন কিভাবে হয় এবং গণ আন্দোলনের একাডেমিক বিষয়গুলো নিয়ে আমার একটা নিজস্ব লেখাপড়া আছে। আমি তাতেও দেখেছি বেসিক্যালি সাধারণ মানুষের শক্তির সাথে কোনো বাহিনীর শক্তি পারে না। ফলে বাংলাদেশে মনে করেন এই মুহূর্তে আর্মি ডিপ্লয়মেন্ট হয়েছে ৫৪,০০০। এক একটা উপজেলাতে তার থেকে বেশি লোক আছে। ফলে সাধারণ মানুষের যে জোয়ার, এটাকে ওনারা একটা থামাতে পেরেছেন একটা পর্যায় পর্যন্ত, কিন্তু উনাদের যদি নিপীড়ন ওনারা বাড়াইতে থাকেন এইভাবে, ফলে এবং একটা পর্যায়ে যদি মানুষ আবার ফুঁসে ওঠে, তাহলে বাহিনী টাহিনী কারো পালানোর কোনো জায়গা থাকবে না। জি, আমরা সেটাই আমরা আশা করি এবং আমাদের যে আল্টিমেটাম শিক্ষার্থীরা দিয়েছে সে আল্টিমেটাম অনুযায়ী সেখানে আমরা যদিও আগে শুনেছি বা আমরা মানে আনঅফিসিয়ালি আমরা শুনে থাকি যে প্রধানমন্ত্রী পদত্যাগই হচ্ছে যে একমাত্র, বা এই সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র চাওয়া। কিন্তু সেইখানে আমরা ৩ জন মন্ত্রীর পদত্যাগ দেখলাম এবং শেখ হাসিনার ক্ষমা চাওয়ার বিষয়ে দেখলাম। যদিও এখন পর্যন্ত সরকার থেকে ওই ৯টি বিষয়ের ব্যাপারে কোনো কিছুই আলোচনা করতে আমরা দেখছি না। বরং বিভিন্নভাবে বিএনপি জামাতকে এটা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তো আপনার কি আদৌ মনে হয় যে শিক্ষার্থীদের এই ৯টি দাবি তারা কোনোভাবে চিন্তা করতে পারে কিনা, তাদের চিন্তাধারার মধ্যে আছে কিনা? সো উনারা যে এখন বলছেন যে প্রধানমন্ত্রী যে বলছেন যে কখনোই তো আমি তো সকলকে রাজাকার বলি নাই, এটা কিন্তু উনারা ওই আন্দোলনের প্রথম ২-৩ দিনে বলেন নাই। তখন বলছেন যে যারা নিজেকে আমি রাজাকার বলেছে তাদেরকে শায়েস্তা করা হবে, আধা ঘন্টার মধ্যে শায়েস্তা করা হবে। তো সেই জায়গা থেকে তো আজকে তো মানে উনারা কোর্টকে দিয়ে কোটা একেবারে 90% মানে উইথড্র করাই দিচ্ছেন। সো আলটিমেটলি জনতা যখন ফুঁসে উঠে তখন উনাদেরও তো রাজি হওয়ার কথা না। উনারা কেন রাজি হবেন? উনারা বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারছেন। এই ক্ষমতা দখল করে উনারা পুরো বাংলাদেশের সকল সম্পদকে লুটে খাচ্ছেন, বিদেশে পাচার করতেছেন, যথেচ্ছার করতেছেন। ফলে উনারা তো ক্ষমতা ছাড়বেন না। কিন্তু এই জনতা ফুঁসে উঠেছে। হ্যাঁ, জনতার রোষ একটা পর্যায়ে কারফিউ দিয়ে, মিলিটারি নামিয়ে, বাসায় বাসায় রেইড দিয়ে ২০০ অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি সংখ্যাটা ৯০০, ১,০০০ কত আছে আমরা জানি না, সেই পরিমাণ মানুষকে হত্যা করে ওনারা ক্ষমতা টিকায় রাখছেন। সো আলটিমেটলি এই ফুঁসে উঠা তো ওনারা ঠেকাইতে পারবেন না। একটা পর্যায়ে ওনাদেরকে যাইতেই হবে। আর ওনারা কখনোই নিজের থেকে রাজি হবেন না। জনতা ওনাদেরকে রাজি করাবে।